আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান। আমরা কিন্তু প্রায় নানা ধরনের রেসিপি তৈরি করে থাকি বৃষ্টির সময়। আর আমরা প্রায় রেগুলারই একটাই রেসিপি তৈরি করি, সেটা কি বলেন তো? পাকোড়া। কিন্তু আমরা যদি এই বৃষ্টির মৌসুমে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কচুরি তৈরি করি তাহলে কেমন হয়ে যায়? চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার একটি ফেভারিট আলু কচুরির রেসিপি। আমি জানি অনেকে এই রেসিপিটা খেয়েছেন এবং তৈরি করেছেন, তবুও আমার স্টাইলে কীভাবে তৈরি করি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। সবুজ আলু কচুরির রেসিপি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি প্রথমে দুটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। প্রথমটি ছিল মশলা এবং দ্বিতীয়টি হচ্ছে কচুরি খাওয়ার জন্য চাটনি। এরপর আমি মেন রেসিপির দিকে চলে গিয়েছি। সামান্য পরিমাণ জিরা সরিষার তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে দিয়ে এই কচুরির মিশ্রণটা রেডি করে নিতে পারেন। কচুরির ভিতরের ফিলিংটা যত মজাদার হবে, কচুরিটাও তত টেস্টি হবে। এভাবে আপনারা চাইলে ফিলিংটা ভালোভাবে তৈরি করে নেবেন এবং মশলাটা যতক্ষণ না পানি শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন। তবে ফিলিংটা কিন্তু ভালো হবে এবং অনেক লং লাস্টিং হবে, আর সহজে নষ্ট হয় না। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আলুর সাথে মিশ্রণটা ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন। বর্তমানে বাংলাদেশে সহ প্রায় অনেক জায়গায় কিন্তু খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। কারো কারোর জন্য এই বৃষ্টিটা ভালো, আবার কারো কারোর জন্য এই বৃষ্টিটা খারাপ বলে বলা যায় আমাদের কাছে। দেখতে পাচ্ছেন কি এখানে আমরা আটা দিয়ে ময়াম তৈরি করে নিচ্ছি। আপনারা এভাবে একটা ডো তৈরি করে নেবেন, যেটা আমরা রুটি বা পরোটার জন্য তৈরি করে থাকি সেভাবে তৈরি করে নেবেন। আর কচুরিটা যত ময়াম দেওয়া হবে ততই খাস্তা হবে। আর এই খাস্তা কচুরিটা আপনারা চাইলে সকাল বা বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুবই মজাদার এবং টেস্টি একটি রেসিপি, খেলে পেট ভরে যাবে এমন একটি মজাদার খাবার। এরপরে দেখতে পাচ্ছেন আমি আটাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে এভাবে একটি লেচি কেটে এভাবে রুটির মতো করে নেব। এরপরে ভিতরের ফিলিংটা ভালোভাবে দিয়ে দিব। ফিলিংটা দিয়ে কিন্তু মুখটা ভালোভাবে সিল করে দিতে হবে। যত ভালোভাবে সিল করা হবে ততই কচুরিটা ভালো হবে। বাংলাদেশের চারিদিকেই কিন্তু এখন সুন্দর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতেই কিন্তু এই কচুরিটা তৈরি করা যায়। আর এই কচুরিটা খেতে কিন্তু খুবই মজাদার লাগে এবং ফিলিংটা যত মজাদার হয় কচুরিটাও খেতে ততটাই ভালো লাগে। তাই আপনারা ফিলিংটা ভালোভাবে তৈরি করার দিকে মনোযোগ দেবেন। এই ভিতরের ফিলিংটাই হচ্ছে আসল টেস্ট। এইভাবে দেখতে পাচ্ছেন আমি ডুবো তেলে কচুরিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারাও এভাবে ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের কাছে অনুরোধ রইবে লাইক শেয়ার করে আমার পাশে থাকার জন্য। খাস্তা সবুজ কচুরিটা বা গ্রিন চাটনি সহ আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজে। আর আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে খাস্তা কচুরিগুলো বেলে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখনই কোনো মেহমান আসবে এই মজাদার রেসিপিটা ভেজে দিয়ে আপ্যায়ন করতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা মজাদার ও লোভনীয় এই খাস্তা কচুরিগুলো তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই গ্রিন চাটনি দিয়ে ডিপ করে এটা খেতে পারেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।